আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি বিলের কইয়ের পাতলা ঝোল রান্না ডাঁটা আলু দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। রান্নার জন্য আমি প্রথমে ভাজনা বাটা রেডি করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য কী করে ভাজনা বাটা করতে হয়। তেজপাতা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি একটু জিরে আর একটু রাঁধুনি সস। হালকাভাবে ভেজে নিতে হয়, পুড়ে যেন না যায়। এরকম হবে। আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আমাকে সুন্দর করে পিষে দিচ্ছে পাটায়, এটাকে আমি তরকারিতে ইউজ করব। আর এদিকে কিন্তু আমি আমার কই মাছগুলো রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। এখন একটু লেবুর রস অ্যাড করে দেবো এর মধ্যে। লেবুর রস দিলে একদম এষ্টো গন্ধটা একদমই থাকে না। দিয়ে কিন্তু আমি এটাকে 10 মিনিটসের মতো রেখে দেবো। তারপরে আমি কিছু হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করব। লেবুটাতে রস খুবই কম ছিল, তবু যেভাবেই হোক দিয়ে আমি উল্টে পাল্টে মেখে নিচ্ছি। এটা আমি 10 মিনিটস রেখে দিব। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, একটু লবণ অ্যাড করে দিব। এভাবে করে দিয়ে তারপরে একটু মাখিয়ে নিচ্ছি, ম্যারিনেট করছি। এভাবে করে মাছগুলো সুন্দর করে ফাঁকি ফাঁকি একটু কেটে নিয়েছি, যেভাবে করে ঝাল নুন সুন্দর মতো যাবে। তারপরে আলুটা সুন্দর করে ধুয়ে নিলাম, ডাঁটাটাও ধুয়ে নিচ্ছি। ডাঁটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখা যাবে না, এঁকে বেঁকে যাবে। হয়ে গিয়েছে, এখন আমি রেডি করে নিয়েছি, সব রান্না করব। কড়াই পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, তেলটা একটু ঘুরিয়ে কড়াই সব জায়গায় দিয়ে দিলাম, যেহেতু মাছটা ফ্রাই করব, মাছটা লেগে যেতে পারে। কড়াইটা কিন্তু পর্যাপ্ত গরম করে নিতে হবে, তা নাহলে কিন্তু মাছটা লেগে যাবে। আমি এভাবে করে হালকা ফ্রাই করে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। দেখুন, রান্নার মাছ সবসময় হালকা ফ্রাই করতে হয়, এতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। এর মধ্যে আবার একটু তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম, ফোড়ন দিচ্ছি। আর তারপরে একটু জিরা, একটু রাঁধুনি সস ফোড়ন দিয়ে কিন্তু আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিতে হবে। 80% সিদ্ধ করে নেব ভাজতে ভাজতে, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। এভাবে করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভাজতে ভাজতে একটা পর্যায়ে যখন আলুটা একদম সফট হয়ে যাবে, তখন ডাঁটা অ্যাড করে দিলাম। ডাঁটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব সুন্দর ওয়েতে। কি মিষ্টি ফ্লেভার! সত্যি ডাঁটা আলুর তরকারি অসাধারণ লাগে। হালকা কিছু মশলা অ্যাড করব, একটু জিরে বাটা, সামান্য রসুন বাটা আর শুকনো মরিচ বাটা পরিমাণ মতো। ঝাল লবণ যে যেমন খাবেন সেরকমভাবে দিয়ে দেবেন। এভাবে করে করে কষিয়ে নিচ্ছি আমি মশলার সাথে সবজিটা। খুব সুন্দর ওয়েতে এভাবে কষিয়ে নিয়ে যখন একদম সফট হয়ে যাবে, কাঁচামরিচ অ্যাড করে দিলাম খুব সুন্দর ওয়েতে। ঝাল লবণ যার যেমন পছন্দ সেভাবে দেবেন। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, গরম পানি। গরম পানি দেবেন সবসময়। আমি রান্নার জন্য কিন্তু গরম পানি অ্যাড করি, এতে স্বাদটা ভালো থাকে। এভাবে করে হাই হিটে রান্না করছি। ঝোলটা যখন কমে যাবে, ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছের প্লেটটা একটু ধুয়ে দিয়ে দিলাম এভাবে করে। এই দেখুন, আমার রান্না কিন্তু হয়ে যাচ্ছে। হাই হিটে রান্না করছি। ঝাল লবণ স্বাদ মতো, বারবারই বলেছি ঝাল লবণ স্বাদ মতো হলে রান্না ততই ভালো হয়। এভাবে কিন্তু ভাজনা বাটা অ্যাড করে দিলাম, যেটা রেডি করে রেখেছিলাম। ভাজনা বাটা দিয়ে হাই হিটে রান্না করতে হবে, কয়েকটা বলক দিয়ে তারপর নামিয়ে ফেলতে হবে। কী যে মিষ্টি ফ্লেভার! রান্নার ফ্লেভারে সমস্ত বাড়ি যেন মৌ মৌ করছে। বিলের কই বলে কথা, বিলের কই অসাধারণ লাগে সব সময়। দেখুন কতটা সুন্দর হয়েছে। অসাধারণ রান্না, কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। লাইক কমেন্টস করে জানাবেন আমার রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু সার্ভিং বাটিতে দিয়ে দিলাম খুব সাবধানে, একটা মাছও ভেঙে যায়নি। দেখুন কতটা ভালো হয়েছে। এটা গরম ভাতে অসাধারণ, আপনি ট্রাই করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।